নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে জ্যান্ত কই মাছের পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, আমি মাছ কেটে লবণ মেখে রেখেছিলাম। এবার আমি হলুদও মেখে নিলাম। হলুদ মেখে 10 মিনিট রেখে আমি মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করেই ভেজে নেব। কড়া করলে মাছ খেতে ভালো লাগে না, মাছের ঝোল। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। এগুলো দেশি কই, খুব বেশি বড় না, ছোট ছোটই কই মাছগুলো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ঝোলটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলু কেটে রেখেছি লম্বা করে, আলুগুলো ভেজে নেব। গরমে বেশি তেল মশলা খাওয়া ভালো না, আর খেতেও ভালো লাগে না। দেখবেন এরকম তখন পাতলা ঝোল করে খেতে বেশ ভালো লাগে। এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আর দেব জিরে বাটা। জিরে বাটা আর আদা দিয়ে এবার আমি ভালো মতো কষিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা দেব যাতে পুড়ে না যায় মশলাগুলো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পাতলা ঝোল হবে যেহেতু, সেই জন্য একটু জল দিতে হবে। দেখুন, ঝোলটা ফুটে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছি যে মাছগুলো, সেগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব।
দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে আমার, মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি সার্ভ করে নেব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।